আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে, আর জায়গাও তো নাই। কোরআনে পাকের একটা আয়াত তেলাওয়াত করলাম, সবাই তো শুনছেন। কি আয়াত? সূরা নামলের মধ্যে আছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। রোমের বাদশাহ মাথায় ব্যথা, অস্থির। শাহে রোম, এখন যেরকম আমেরিকা, ইউরোপ বড় শক্তি দুনিয়া দেখায়, ওই জমানাতে কায়সার কিসরা বড় শক্তিশালী ছিল। তাদের মধ্যে কায়সার রোম, রোমের বাদশার মাথায় ব্যথা। যত চিকিৎসা আছে করতেছিল, কাজ হয় না। ওই জমানাতে মুসলমানের বাদশাহ, আমাদের বাদশাহ, ও তো মুসলিমের বাদশাহ, এত লোক কষ্ট করতেছে, তারা কেমনে বুঝবে? এই কষ্ট না করেছে, আওয়াজ না করি বাস। বাদশার মাথার ব্যথা, রোমের বাদশাহ, রোম সম্রাট। ওই জমানায় আমাদের বাদশাহ মুসলমানের আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে লোক পাঠাইছে, মুসলমানের বাদশাহ আমারে কিছু দিলে হয়তো আমার ব্যথাটা দূর হবে, এই আশা নিয়ে মদিনা শরীফ পাঠাইছে। কাছে ধূপ গেছে, কোথেকে আসলাম? রোমের থেকে আসছি। রোমের সম্রাট পাঠাইছে, ব্যথা অস্থির, আপনার কাছে আমাকে পাঠাইছে, যদি কোনো ব্যবস্থা থাকে এটা করতে বলছে। উনি করছে কি, ওমর রাদিয়াল্লাহু মাথার একটা পুরান টুপি, আওয়াজ দেন না ভাই, আমি অল্প সময় কথা বলবো, কেন অসুস্থ। মাথার আমিরুল মুমিনিনের মাথা একটা টুপি, পুরান টুপি, ওই কাছে দিয়ে দিছে, যাও এই টুপিটা মাথা দিতে বলল। তো টুপি নিয়ে গেছে, মাথায় দিচ্ছে, ব্যথা নাই। এই টুপি যতক্ষণ মাথায় থাকে ব্যথা দেখে না। টুপি তো সবসময় রাখি না আমরা, শুভের সময় তো ডানে রেখে দিই। গোসল করতে গেলে তত টুপি খোলাইতে হয়। এই টুপিটা মাথার থেকে নামাইলে আমার ব্যথা শুরু হয়। মাথায় দিয়ে দিছে, ব্যথা নেই। এরকম লম্বা সময় মাথায় রাখতেছে, ব্যথার থেকে মুক্ত, বিপদ মুক্ত হইতেছে। আবার কোন সময় খোলাইতে এই ব্যথা। ওনার মনে আসছে, এখানে লেখা আছে জামিয়া ফিকুর উম্মা, জোড়াই, ঢাকা 16 করিমগঞ্জে, জোড়াই মিষ্টি দোকান সংলগ্ন গ্যাস পাইপ রোড, কদমতলী, ঢাকা 1200।
তো এটার ভিতরে কি, এটার ভিতরে লেখা আছে সাদা কিছু লেখা আছে না, নাম লেখা আছে। উনি একটু বেলা দেখতেছি ভিতরে কি, মাথায় দিলেই ব্যথা যায়, আবার নামাইলে ব্যথা শুরু হয়, এটা দেখতে। তো দেখতে যায় দেখছে যে আমি তেলাওয়াত করছি সূরা নামনের একটা আয়াত, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লেখা আছে। শুধু বিসমিল্লাহ শরীফ লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমান এতটুকু নাই, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শরীফ এত বরকতের জিনিস। কোরআনে মাজিদের মধ্যে সূরা কয়টা? 114টা সূরা। 113 সূরার মধ্যেই শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়তে হয়। একটা সূরা, সূরা তাওবা, এখানে বিসমিল্লাহ পড়তে হয় না। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই বিসমিল্লাহ শরীফ এত দামি, এত শক্তিশালী, এটা 114 বারই পড়া হয়েছে। 113 সূরার শুরুতে, আর সূরা তাওবার সূরা নামলের মাঝখানে একটা আয়াত, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহ। এই আয়াত তো এটা হাদিস শরীফ আর কোরআন পাকের আয়াত, এত তাৎপর্য। রুমের ভাষা টুপি মাথা দিলেই খুঁজে বাইর করছে, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জাহান্নামের মধ্যে 19টা বড় বড় গেট আছে, 19টা গেট আছে। যারা আমাদের মুসলমান, না মেয়েরা হোক পুরুষে হোক, আমরা ফজরের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাগরিবের পরে রাতের শুরু, দিনের শুরু, এই বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল ইজ্জত 19টা জাহান্নামের যে বড় বড় গেট আছে এগুলোতে মাফ করে দেবে। এই জন্য মাফ পাইলে তো সবই বা পড়ার জন্য চেষ্টা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা তাওবা, এটা সূরা নামলের মধ্যে। আর শুরুতে সব সূরাতে, সূরা তাওবার শেষ দুটো আয়াত আছে। কি আয়াত এটা? বিসমিল্লাহ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দুটো আয়াত, এটার নাম কি? একটা আয়াত আছে, হার নামাজ, ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এটা তেলাওয়াত করলে দুনিয়ার মানুষের সাথে কথা বলার আগে আগে একটা আয়াত, একটাই আয়াত, আয়াতুল কুরসি। এটা আমরা বহু লোকেই জানি, আল্লাহ রহমত, উলামা ইকরাম তো জানে, আমাদের মুসলিম ভাইয়েরাও শুনতে শুনতে এটা মুখস্থ হয়ে গেছে। আয়াতুল কুরসি। আরেকটা আয়াত, আর দুইটা আয়াত আছে। আয়াতের নাম কি? আয়াতে আবে হায়াত, আয়াতে আবে হায়াত। এই সূরা তাওবার শেষের দুই আয়াত, আয়াতে আবে হায়াত, সূরা তাওবার শেষের দুই আয়াত। এটা যদি কেউ মাগরিবের পরে, মানে রাত্রে শুরু, মাগরিব নামাজ রাত্রে শুরু, ফজর নামাজ দিনের শুরু, মাগরিবের পরে দুকে একবার পড়ে নেয়, এ রাত্রে তার মওত আসবে না। আয়াতুল কুরসি পড়লে মওতের পরে পরেই জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আছে
এই এখন আমাকে তো কেউ দেখতেছেন না, দেখতেছেন? একটা পর্দা, কাগজের পর্দা। আমাদের ঘরে কত পর্দা আছে না, দরজার মধ্যে আছে পর্দা আছে, একটা পর্দা ঝুলন্ত আছে। মরে যাবে জান্নাত। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আর আয়াতে আবে হায়াত তেলাওয়াত করলে আয়াতুল কুরসি হার ফরজ নামাজে পাবে, 5 ওয়াক্ত ফরজ নামাজে পাবে। আয়াতে আবে হায়াত 2 টাইম, ফজরের পরে মাগরিবের পরে, মাগরিবের পরে পড়লে রাত্রে মত আসবে না, ফজরের পরে পড়লে দিনে মত আসবে না। তাহলে বেঁচে যাবো না সবাই মিললে, তাহলে আর মত আসবে না। রাত্রে বললে আসবে না, দিনে বললে আসবে না। মত যে আসবে আল্লাহ তাআলার কালামের ডাইরেক্ট ঘোষণা। আমরা বলে যাবো কেউ থাকবে না, কুল্লু নাফসিন মওত। এখানে আয়াতে আবে হাত বললে মত আসবে না। যেদিন বড় মেয়ের দুনিয়া থেকে চলে যাবো ওই দিনে পড়া ভুলে যাবো না। আজকে আমি তো সবসময় পড়ি, আপনারাও পড়বেন। আজকে পড়ছেন, রাত্রে মত আসবে না, কিন্তু যেদিন মত হয়ে যাবো আমাদের সেদিন পড়াটা বলে যাবো। আয়াতে আবে হায়াত, আয়াতুল কুরসি একটা আয়াত আছে, আবার এটা আমরা সবাই জানি। আরেকটা আয়াত আমরা সবাই জানি। আয়াতুল কুরসি সবাই না জানলো, আবে হায়াত না জানলো, ছোট্ট একটা আয়াত আছে আমরা জানি। এটা আল্লাহ তাআলা শিখানো দোয়া, রাব্বির হামহুমা। সবাই জানি না? এটাকে অজানা তো কারণ নাই, প্রত্যেকে তো মা বাবা আছে, সবাই দোয়া করি না আমরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে আপনাকে আমাকে সকলকে। এই তোমার বাবা তোমার মা কত কষ্ট করছে, বাবা দেশে বিদেশে, মায়ের ঘরে কত কষ্ট করছে, এই কষ্ট আমি আল্লাহ জানি। তোমরা তো ভুলে গেছো না, চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, মন্ত্রী হইয়া, মিনিস্টার হইয়া, রাজা হইয়া মা বাপ ভুলে গেছ। আমি গতকাল এক জায়গায় গেছিলাম, আফ্রিকে বৃদ্ধা আশ্রম করবে, বৃদ্ধা আশ্রম অর্থবি বয়স্কদের জন্য। এটা আমাদের দেশে না করা ভালো, দরকার নাই। এগুলা কাফেরের দেশে, বাপ মা চিনে না, জানে না, মানে না, ওদের দেশে হইতে পারে, আমাদের দেশে হবে কেন? আর হইলে যেগুলি হারাম কামাই কইরা বেশি টাকার মালিক হয়েছে ওগুলি বাপ্পার খেদমত করে না, ওগুলির মার জন্য বৃদ্ধাশ্রম লাগতে পারে, বাপের জন্য লাগতে পারে। বৃদ্ধাশ্রম অর্থটা কি? আমি গতকাল গাজীপুরে 7 কাঠা জায়গা দিচ্ছি মাদ্রাসার জন্য। গতকালকে ভদ্রলোক আমার সামনে মনের কথা বলছে, আমি এটাকে 7 তলা করবো, আমাকে খালি মাদ্রাসা না মসজিদ করবেন, মসজিদ করলে না ছাত্ররা যাবে কোথায়, মিল করে করবেন। আবার বলছে কি একটা তালা আমি 7 কাঠা জায়গা তো কম জায়গা না শহরের লিগা, এটার মধ্যে একটা তালা বৃদ্ধাশ্রম রেখে দেবে। আমাকে খবরদার স্বপ্ন দেখেন না, বলবো আর পেন না। এইগুলি হলো হতভাগা, যেগুলি নিজের মা বাপ চিনে না, মা বাপকে ভাগ দেয় না, ওইগুলির মা বাপ ওই মাসে আশ্রয় যারা দিন হয় না, দিন খায়, দিন মজদুর, এরা মা বাপকে ভাগ দেয়। যারা নাকি দিন হয় না, দিন মজুরি করে খাইতেছে, মা বাপকে তারা খাবার দেয়। ওলামায়ে কেরাম কোনো দিন মা বাবা সুস্থ হইলে হাসপাতাল খানে চাইব না, দেখতে যাইব, বারবার দেখবে, বারবার দেখবে। যেগুলি মা বাপের কলঙ্ক, এই বড় লোকের ঘরে কিছু হয়, এটা ওরাই তৈরি করে বৃদ্ধাশ্রম। এর আমেরিকাতে আসছে, আমি আমেরিকাতে যাই, লন্ডনে যাই, জাপানে যাই, ওই সব অঞ্চলে এগুলো আসছে, ওখানে তো মা বাপ নাই। এরকম 3টা বাচ্চাই আছে, এই যে 3টা বাচ্চা
তিন ঘরের বাচ্চা হবে, না ভাই বোন হইতে পারে না, তিন বাপের সন্তান না, এই তিনটা বাচ্চা তিন বাপের সন্তানই হবে, না হয়তো চার ভাই হইতে পারে, তাই চাচার পোলা এক বাপের পোলা তো তিনজন না। আমার সামনে এরকম সুন্দর, ওরা তো একটু অন্য, এই বাচ্চাটার মতো এক মা আসছে খ্রিস্টান মা, আমেরিকাতে তিনটা বাচ্চা লইছে, একটা বাচ্চা কোলে আর দুইটা বাচ্চা এরকম হাঁটা হাঁটা করে, তিনটা বাচ্চা নিয়ে আমাকে আমার কাছে আসছে। আমি নিজে বলতে পারি না, তা আমার সাথে যারা ছিল আত্মীয় ছিল, এই মহিলা কেন আসলো, খ্রিস্টান মহিলা শুনছে আপনাকে দেখতে আসছে, এই মহিলা আমার কি দেখবে, আমি তার বাসা যাচ্ছি, আমার বাসা জানে না, আচ্ছা দূরের ছোট বসে থাকতে বাচ্চা গুলি এরকম খুব সুন্দর বাচ্চা। আমি জিজ্ঞাসা করলাম, বাচ্চার মা আসলো, বাবা আসলে না, কথা বলতে পারতাম, তোমরা আমার সাথে কথা বলাইতা, আমি কথা বলতাম, মায়ের সাথে কেমন বলবো, কোথায় কোথায় বের হয়ে আসলো, মা একটাই বাপ তিনটা, ওই যে মা নিয়ে আসছে একটাই মা, এই তিন বাচ্চা তিন বাপ, কোন বাপ কোথায় আছে খবর নাই। ওই সমস্ত দেশে মার নামে পাসপোর্ট হয়, বাপের পরিচিত নাই, বাপের নামে পাসপোর্ট হয় না, মায়ের নামে পাসপোর্ট হয়। তিনটা বাচ্চা তিন জায়গায় এলো দুনিয়া। আমাদের দেশ ওই তুলনায় বহুত ভালো আছে। দাম্মাম আরব দেশে একটা খুব সম্পদশালী জায়গা, দাম্মাম আরবে। দাম্মামের মধ্যে আমি এরকম রাত্রে এটা ওয়াজ করতেছিলাম, বাঙালি পাকিস্তানি হিন্দুস্তানি আছে, আরবরাও কিছু আছে। এক সময় মানবেন মধুর মাদ্রাসায় 6 জন আরব আসছিল, 5 জন দাম্মামের, একজন রিয়াদের, ওরাও কাছে আছে। আমি ওদের বলছিলাম যে আমাদেরকে তোমরা বলো কুল্লু মিসকিন, সবাই আমরা মিসকিন, সব মিসকিন। আমি বলছিলাম আপনারা বলতে পারেন আপনারা আরব দেশের মানুষ, নবীর দেশের মানুষ, আমাদেরকে আমরা সব মিসকিন বলতে পারি, আমি আপনাদেরকে এই শব্দ বলতে পারবো না, আরব দেশের মানুষ, নবীর দেশের মানুষ। তবে আমি একটা ঘটনা বলি, আপনারা শুনেন। আরবদেরকে বলতেছিলাম, বললাম আমাদের দেশের লোক 15 কোটি, আর আগের কথা, আর আপনাদের দেশে 3 কোটি লোক হয়নি এখনো। সারা সৌদিয়াতে এখন হয়তো একটু বাড়ছে, 15-16 বছরের আগের কথা। 3 কোটি লোক আপনাদের হয় নাই, 2 কোটি 80 লক্ষ কয়েক হাজার লোক তখন তাদের, ধরো 3 কোটি, আমাদের 15 কোটি লোক। আমাদের মিসকিন বলেন, আমাদের দেশে 3 কোটি লোক ধনী আছে, বড় বড় 5 কোটি লোক মধ্যম ধনী আছে, এটা আমরা গরিব। এখন বলেন আপনারা কোন খাতায় আছে? সাইদ আল ওয়াইস মাদানের বড় ডক্টর, মাদান খনিজ সম্বন্ধে বড় ডক্টর, বলতেছে আমারে, বলতেছে শেখ তোমার বাড়িতে গেছি, তোর বাসায় গেছি, তুমি আমাদের মসজিদ কইলা না, কিন্তু থুইলা না তো কিছু। আমরা হলাম 15 কোটি লোক, আমাদের আল্লাহর রহমতে বাংলাদেশে 3 কোটি, এখন তো বেশি আছে, 3 কোটি ধনী আছে, 5 কোটি মধ্যম ধনী, আর বাকিরা গরিব। তোমরা কোন খাতায়? শেখ বলতেছে আচ্ছা আমরা মনে করি আমেরিকা খুব ধনী দেশ, আমেরিকা দেশ বড়, আসলে বহুত বড়। আরব দেশ বড় আমাদের থেকে, আমাদের 5 গুণ বড় সৌদিয়া, আর আমেরিকা 70 গুণ বড়। আমেরিকাটা 51টা স্টেট, আমাকে কয়টা? একটা, আমাদের দেশে একটাই স্টেট, আর ওদের স্টেট হইল 51টা। একটা এরকম আছে, ডালাস, বুশের এলাকা, বুশের বাড়ি ডালাসে, ডালাস আমি বারবার গেছি,
ঢাল আছে। এটা বাংলাদেশের 3টা সমান। এরকম আরো এই স্টেট আছে বাংলাদেশ একটার থেকে 2-3টা সমান একটা। তাহলে এমনি মানুষের প্রভাব কথা 70টা বাংলাদেশের সমান। আচ্ছা 70 বাদ দিয়ে 51টাই ধরে, তাদের হিসাবটা ধরে 51টা স্টেট। তাহলে আমরা 1 টাকার 1.50 টাকা, 1 পাখি আর 1.50 পাখি, তাহলে ওরা বাস করে 1.50 মধ্যে, আমরা 1 টাকা। তা আমরা তো 50 ভাগই কম, কিন্তু লোক কত বেশি কম, মাত্র 2। আমাদের এখানে এখন প্রায় 20 কোটি, ওদের 40 কোটি, অর্ধেক বেশি না। দেশ বড় কত? 50 গুণ বড়। লোক আমাদের শুধু ডবল। আমরা 1,000, 2,000, আমরা 1,00,000, 2 লাখ, আমরা 1 কোটি আর 2 কোটি, আমরা 20 কোটি আর 40 কোটি। এই লোক দেশ বড় আমাদের থেকে 50 গুণ, 50টা দেশের থেকে বড়। এত বড় দেশ পরিবেশে যদি বলা হয় একে তো ট্রাম্প না ট্রাম্প, এই ট্রাম্প যদি বলা হয় ট্রাম্পে বাংলাদেশের 5 কোটি লোক, তোমাদের দেশে খাবার অভাব নাই, জায়গার অভাব নাই, হাজার হাজার একর জমিন পড়ে রয়েছে। তো এই প্রতি জমিতে আমাদের 5 কোটি লোক দিলাম, তোরা থাকতে দাও, দিবে? ট্রাম্প পলায় ভাগবো, দেখে দিবে না। আরব দেশে হাজার হাজার জমি মরুতে পড়ে রয়েছি, মানে আমাদের 1 কোটি লোক পালবে? তাই সালমানের পোলা মোহাম্মদ এগুলি পলায় ভাগবার প্রিয়া। এত বড় দেশে ওদের শান্তির মশলা নাই। আমাদের দেশে এই যে শীতের সময়টা এখন পুরো শীতের সময় না, কি মাস এখন? শেষের দিকে। এখন তো পুরো শীতটা শীত শুরু হয়েছে। আমরা বসে আছি খালি জামা গায়ে দিয়া বসে আছি না? আমেরিকাতে, লন্ডনে, জাপানে আপনি বসে থাকতে পারবেন এরকম গায়ে জামা, খালি এরকম এরকম পোশাক পরে বরফ বানায় ভালাইব। আরব দেশে গরম আর গরম, সৌদিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, গরমই গরম, ইরাক, ইরানে গরম আর গরম। ওদের গরম বাইরে চলা যায়, ওরা ভিতরে ঢুকলে যদি ঠান্ডা বাতাস এয়ার কন্ডিশন না থাকে মরণ। আমাকে কি এরকম মরণ দিচ্ছে আল্লাহ? আমরা আমাদের ঘরে বাস করি না? সব ঘরে কি এয়ার কন্ডিশন আছে? নাই। আমাদের দেশে কি হিটার আছে? হিটারও নাই। আমাদের দেশে কেমন দেশটা, কেমন আবহাওয়া, কেমন মুক্ত দেশ আল্লাহ রাখছে আমাদের জন্য।